কুষ্টিয়ায় অস্তিত্বহীন মিলের নামে চাল বরাদ্দ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। বছরের পর বছর এমন অনিয়ম হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আর এই সুযোগে উপজেলা খাদ্য কর্মকর্তা ও প্রভাবশালী চালকল মালিকরা লুটেছে কোটি কোটি টাকা। শরীফ বিশ্বাসের রিপোর্ট, ছবি তুলেছেন SI সুমন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সরকারি চাল বরাদ্দ পেতে কিছু শর্ত পূরণ করতে হয় স্বত্বাধিকারীকে। অন্যতম হচ্ছে থাকতে হবে মিল, চাতাল, বয়লার, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সহ বেশ কিছু অবকাঠামো। কুষ্টিয়া সদরের ভাই ভাই রাইস মিলের কোনোটি নেই। আর্থিক দৈন্যতায় মিলটি বন্ধ এক যুগেরও বেশি সময়। অথচ 2024-25 মৌসুমে খাদ্য বিভাগের বিভাজনে এই মিলটি বরাদ্দ পেয়েছে 13.29 মেট্রিক টন চাল। মিলের নাম হচ্ছে ভাই ভাই রাইস মিল। এই বন্ধটা প্রায় 10-15 বছর। কোথাটা আমদানি ছিল ধানের কত, এখন বর্তমান কোনো আমদানিও নেই। ঘাস মাসে দেখছেন কি অবস্থা। 3 বছর বন্ধ সদর উপজেলার রহমত রাইস মিলটি। অথচ মিল মালিক রেজাউল করিমের নামেও বরাদ্দ দেয়া হয়েছে 12.24 মেট্রিক টন চাল। রহমত রাইস মিলটা তো আপনার বিক্রি করে দিয়েছে একজনের কাছে, ওই জিন্না সাহেবের কাছে। উনি এখন কি করবে না করবে। আপনার এই ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না, তারপরে উনি ব্যাংকের কাছে একটু লোনও ছিল। কুমারখালী উপজেলার অবস্থা আরও ভয়াবহ। ছেউড়িয়ার শরীফ রাইস মিল 15 বছর আগেই বন্ধ রয়েছে। এখন ডাল ব্যবসায়ী প্রতিষ্ঠিত মালিক। অথচ প্রতি বছরের মতো এবারও চালের বরাদ্দ পেয়েছেন 13.68 মেট্রিক টন। একই অবস্থা কাঞ্চনপুর ও সাঁওতা এলাকার মোতালেব ও ওয়াসেল রাইস মিলের। এছাড়াও 22টি মিলের মধ্যে বেশিরভাগই অস্তিত্বহীন। কিভাবে এমন অস্তিত্বহীন মিলের নামে বরাদ্দ চলছে জানতে অনুসন্ধানে নামে চ্যানেল 24। মিলে অনিয়মের ফিরিস্তি। জানা যায় বরাদ্দের আগে হয় না যাচাই বাছাই। অভিযোগ মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে হয়ে থাকে কোটি টাকার কমিশন বাণিজ্য। যদিও এসব আমলেই নিতে চান না জেলা খাদ্য নিয়ন্ত্রক। সাফাই গাইলেন নিজ দপ্তরের পক্ষেই। সার্ভের পরেও মিল বন্ধ হয়ে যায় এবং আমাদেরকে জানানো হয় না। মিল বিক্রি করে দিয়েছে অথচ আমাদেরকে জানানো হয়নি। তো এই ধরনের অ্যাক্সিডেন্টের কারণে কিছু ক্ষেত্রে হয়। তদন্ত করে আমরা যেগুলো পেয়েছি বন্ধ পেয়েছি সেগুলো তো আসলে চুক্তি করা হয়নি। প্রত্যেকটা উপজেলায় স্বতন্ত্রভাবে কমিটি গঠন করা আছে। তারা এই যে সঠিক তথ্য সরবরাহ না করার কারণে এই মিলগুলো গড়সাট একটা সিদ্ধান্ত নেওয়া হয় বা বরাদ্দ দেওয়া হয়। চলতি আমন মৌসুমে জেলার প্রায় 2 শতাধিক মিলারের কাছে 19,000 মেট্রিক টন চাল কেনার চুক্তিবদ্ধ হয়েছে কুষ্টিয়া খাদ্য বিভাগ। প্রতি কেজি চালের দাম 47 টাকা। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।